বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কষ্ট মামা আছি বরিশাল বরগুনা থেকে। তা বইছি হইলো এই তালের বিচি খাইতে, তালের আড়ি। এটা আমাদের দেশে বরিশালের ভাষায় বরগুনার ভাষায় বলে হইলো তালের আড়ি। এই যে প্লেট আরও, ঠিক আছে, শুকনাটা এটা শুকাইছে, এটা এর পরে এর ভিতরে একটা শ্বাস আছে, শ্বাসটা খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। এই যে দেখছেন, এইগুলা খুবই টেস্টি, এগুলো খুব বিরল, এখন সচরাচর মানুষে খায় না। আগের মতো এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আর কি। দেখছেন জিনিসটা কি? ও তা বরিশাল বরগুনা আমাদের জেলাটা খুবই সুন্দর। শুধু বরগুনা জেলা না, আমাদের বাংলাদেশটাই অনেক সুন্দর। এটা যারা না করছে হেরা বুঝবে না। আমাদের দেশটাও সুন্দর, আমাদের দেশের মানুষও সুন্দর, আমাদের দেশের মানুষের জ্ঞান বুদ্ধিও সুন্দর, কিন্তু সঠিক জ্ঞান সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে না বাঙালি আমরা। ঠিক আছে, আমাদের দেশ সুন্দর, আমাদের দেশের বাংলাদেশের মানুষও সুন্দর, আমাদের বাংলাদেশের জ্ঞান বুদ্ধিও সুন্দর, কিন্তু সঠিক জ্ঞান সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে না। এটা হচ্ছে আমার কথা না, এটা আমি বিভিন্ন ফরেন কান্ট্রির লোকজনের সাথে চাকরি করছি, ডিউটি করছি। সিটি সেলে থাকা অবস্থায়, সিটি সেলের পরও অনেক কানাডিয়ান, আমেরিকান, জাপানিজ, ঠিক আছে, এদের সাথে আমি ডিউটি করছি, আরও বিভিন্ন কান্ট্রির। তো এদের কাছ থেকে অনেক কিছু শিখছি। তো এই উনরা বলতো যে তোদের দেশটাও সুন্দর, তোদের দেশের আবহাওয়া সুন্দর, তোদের দেশের মানুষও সুন্দর, ভালো। সুন্দর ওই সুন্দরী না, এই সুন্দর না, ভালো। এদের জ্ঞান বুদ্ধিও খুব ভালো, এদের অনেক বুদ্ধি আছে, কিন্তু এরা এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারে না। সঠিক বুদ্ধি সঠিক জায়গায় কাজে লাগাইতে পারে না বিদায় আমরা বাঙালি আগাইতে পারি না। ওই ওনারা বলতো যে এরা খুব, তোদের দেশের লোকজনের জ্ঞান বুদ্ধি খুব সুন্দর, কিন্তু ওই সঠিক জ্ঞান তোরা সঠিক জায়গায় লাগাইতে পারো না। তোদের দেশ সুন্দর, ঠিক আছে, তা আমরা ওই সময়ের আমরা অপচয় করি বেশি। সময়ের মূল্য দিতে হবে, তাহলে বাঙালি আমরা আগাইতে পারবো। ওই সময়টা কীভাবে মূল্যায়ন করা যাবে এবং সময় বাঁচাইতে হবে, পার সেকেন্ড হিসেবে কাউন্ট করতে হবে, তাইলেই আমরা বাঙালি আগাইতে পারবো। আর চামচামি বন্ধ করতে হবে, ঠিক আছে, সময়ের মূল্য দিতে হবে, চামচামি বন্ধ করতে হবে। এই চামচামি বন্ধ করতে পারলে আর সময়ের মূল্য দিতে পারলে আমরা বাঙালি জাতি জীবনে উন্নতি করতে পারবো। আমাদের জ্ঞানও ভালো, আমাদের বাংলাদেশের মানুষও ভালো, আমাদের দেশটাও ভালো। 6টা ঋতুর দেশ, এই পৃথিবীতে 6 ঋতুর দেশ কোনো জায়গায় নাই, এটা বিভিন্ন বিদেশিরা কইছে। এটা তো আমরা মূল্যায়ন দিতে জানি না, কারণ আমাকে আছে না চাইতেই মনে করেন যে এই যে জিনিসটা আমার কাছে আছে। এই তালের বিচির এটা আমি মনে করেন যে আমি এটা আমার কাছে অ্যাভেলেবেল বিদায় এটার মূল্যায়ন আমি বুঝি না। কিন্তু এটা যাদেরকে নাই, যারা বোঝে না, বিরল, এটা তারাই জিনিসটার মূল্য দিতে পারবে যে আসলে এই জিনিসটাই ছেলেটা কী খাচ্ছে, এই কষ্ট মামা। ঠিক আছে, আমি নাম হইল কষ্ট মামা, নিজের বুকের কষ্টটা থেকেই আপনাদের কাছে মাঝে মাঝে বলি এবং তুলে ধরি। আমার ইউটিউব চ্যানেলের নামটাও কষ্ট মামা। তো সঠিক বুদ্ধি সঠিক জায়গায় কাজে লাগাইতে হবে, বাঙালি তাইলে জীবনে উন্নতি করতে পারবে। আর নয়তো 100 বছর 500 বছরও এই জাতি আমরা উন্নতির জাতি না। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত ভালোভাবে লিফটের বাটন ওয়াশ করতে পারি, করতে পারি না, বাথরুমের ফ্লাশ ভালো করে করতে পারে না। বুঝলেন না, আপনি বাসায় লাগাইছেন কমোড, কিন্তু ওটা ফ্লাশ ভালোভাবে করতে পারে না, ইউজ করার পর আরেকজনে ব্যবহার করতে পারে না। টয়লেট ইউজ করা বাঙালি জানে না, আপনি নোংরামি করতে জানে, বুঝছেন? তো ওই সব জায়গায় নোংরামি করা যাবে না, পরিষ্কার রাখতে হবে সব জায়গায়, তাইলেই আমরা জীবনে জাতি উন্নতি করতে পারবো, নয়তো উন্নতি করতে পারবো না। এই হচ্ছে আমার বক্তব্য। আমি কষ্ট মামা, আমার জীবনে কষ্ট থেকে এই কথাগুলো বললাম। বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে বাঙালির উন্নতি করতে হবে। এই যে জাপানিজরা কিন্তু ওই মেট্রো রেলে যারা কাজ করতে আইছে, এরা কিন্তু একটা এজেন্সি খুলছে যে বাঙালিদের ফ্রি আপনার জাপানিজ ভাষা শিখাইবে। ঠিক আছে, ফ্রি জাপানিজরা দেখছে। এই যে আমার কথা যদি প্রমাণ করতে হয় যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এই যে মেট্রো রেলের যারা কাজ করতে আসছে বাংলাদেশে, বর্তমানেও যারা কাজ করতেছে, এরা একটা এজেন্সি খুলছে, কোচিং সেন্টার, ধরেন বাংলা বলি কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারে শুধু জাপানিজ ভাষা শেখানো হবে বাঙালিদের। এই বাঙালিরা মনে করেন মানুষও ভালো, কাজও ভালো, এদের জ্ঞানও ভালো, কিন্তু কাজে লাগাইতে পারে না। এই কারণে ওদের চিন্তাধারা হইলো এই বাঙালিগো আমি আমার চায়নার ভাষা, জাপানিজ ভাষা এগুলা
তারে পারদর্শী করে তুলব এবং এই ছেলেটাই ভাষা জানতে পারলে কাজে অ্যাডভান্স থাকবে এবং ফাস্ট থাকবে। ঠিক আছে, এই কারণেই ওরা বুঝতে পারছে বাঙালির মর্যাদা। আর এই ভর্তি হইতে গেলে আপনার বেশি শিক্ষিত হওয়ার দরকার নাই, মিনিমাম আপনার 8 পাস থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বিশ্বাস না হলে আপনারা দেখেন 8 পাস থেকে আপনার যে কোনো আপনি সে ওখানে ভর্তি হতে পারবে এবং ফ্রিতে আপনার জাপানিজ ভাষা শিখতে পারবেন। আপনি যদি জাপানিজ ভাষা শিখতে পারেন, ওরা করবে কি, আপনার ভাষা শিখাইয়া ওরা সব বিষয় কমপ্লিট করবে। কমপ্লিট করে যে কে কোন খাতের লোক খুব সুবিধা এবং ভালো, আরে এই মনে করেন এই কাজে তারে ব্যবহার করবে। জাপানিজ মাথায় বুদ্ধি খুব জাপানিজরা দেখছে যে আমাদের চেয়ে বাঙালির বুদ্ধি বেশি, যদি ওরা ভাষা জানে ওরে আমি কাজে লাগাইতে পারবো। এই কারণে আমরা বাঙালি আমরা নিজেদের মূল্য দিতে জানি না। ঠিক আছে, এইটাই হলো বিষয়। এখন এই তালের বিচি খাইতেছি, তালের আড়ি। আমি কষ্ট মামা আছি বরিশাল বরগুনা। মনের ভিতর অনেক কষ্ট, তো ওই কষ্টর থেকে মনে করেন যে এই কথাগুলো বললাম। ঠিক আছে, বাঙালি লাস্ট পরিশেষে বলি, এই সময়ের মূল্য দিতে হবে আর চামচামি বন্ধ করতে হবে। এই যে দুইটা জিনিস যদি আমরা পারি, তাইলে মনে করেন যে আমরা জীবনে উন্নতি করতে পারবো। আর নয়তো 500 বছরও আমরা এই জাতি উন্নত হওয়া সম্ভব না। এটা সম্ভব না। একটা হলে তো চেষ্টা করলে তো হবে, কিন্তু এটা সম্ভব না, কারণ আমরা চেষ্টাটাই করি না। ঠিক আছে, চেষ্টা করলে হবে, একটা জিনিস চেষ্টা করেন আপনি, হবে, কিন্তু আমরা সেই চেষ্টাটা করি না এবং করতে জানিও না বা শেখারও চেষ্টা করি না যে কীভাবে চেষ্টা করতে হবে। ঠিক আছে, এই কারণেই আমরা এত পিছিয়ে আছি। এই এই বাংলাদেশটার মধ্যে এত অরাজকতা, এত মনে করেন কোনো শান্তি নাই, কোনো শৃঙ্খলা নাই, মানুষের ভিতরে খালি অশান্তি আর অশান্তি। শুধু নট অনলি মি, এভরি পিপল ক্যান ফাইটিং ফর দিস, নিজের সাথে ফাইটিং করে সবসময় প্রত্যেকটা পিপল। ঠিক আছে, না মন মাইন্ড ফ্রেশ থাকতে হবে, একদম রিল্যাক্স। ঠিক আছে, এই জাপানিজরা ভাষা শিখে গেল এই যাব, ওই যে নিয়ে বাঙালিও কাজে লাগাইবে। ঠিক আছে, কারণ বাঙালি ম্যাগনেট একটা, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না, কারণ আমরা ওই বুঝি না, এক একটা চেহারা এক একটা লোক বসাই থুইছি, কিন্তু কে কোন ধারের লোক সে এই কোন দিকে চালাইতে পারবে এই জায়গা আমরা চিনি না। খালি লোক বই পড়িয়া খালি জ্ঞান অর্জন করো, আর কোনো জ্ঞান দরকার নাই। এই হেয়ে পারলে ওই লোক খালি বসাই দাও, তাইলেই মনে করো যে হ্যাঁ ও পরিচালনা করবে, কারণ ওই ভালোভাবে লোক প্রয়োগ করতে পারে না, ওইখানে বসাইতে পারে না, এই কারণে সে পরিচালনা করতে পারে না। তা আমার নিজের কষ্ট থেকে এই কষ্ট মামার এই বক্তব্যটা আমি বললাম। ভালো লাগলে কমেন্ট করবেন এবং সমালোচনা করবেন। সমালোচনা করতে পারলে আমি আমার নিজেরে শুধরাইতে পারবো, কারণ ভুল ধরাই দিবেন যে তোমার এই সব জায়গায় ভুল হচ্ছে বাবা, তুমি করো না, বুঝলেন নেই, না এলে কেমন হইব। ঠিক আছে, ভুল ত্রুটি হইব, আপনি বুঝিয়ে দিবেন না কোনটা রং, আপনি বললেন যে এটা রং, তো রংটা আপনি রাইট কোনটা এটা শিখিয়ে দেন আমারে, এটা তো শিখাইতে পারেন না। যখন আমি বলি যে ঠিক আছে এটা রং, রাইটটা শিখান, কিন্তু নো, সে বলবে না এখন না, সময় নাই, পরে। ঠিক আছে, এই হলো জাতি। আমরা সময়ের মূল্য দাও, চামচামি বন্ধ করো, আমরা জাতি ভালো কিছু শেখো। একটা বাচ্চা ছোটোবেলা থেকে বড় করো, 4টা ভাষা কথা কইতে পারবো। বাচ্চারা ছোটোবেলা থেকে ম্যাগনেট হইব। ঢাকা শহরের ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কিছু জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু আমাদের সরকারি স্কুলগুলা গ্রাম অঞ্চলে অজপাড়া গায়ে যেসব স্কুল, এইসব স্কুলের ভালো ভালো স্টুডেন্ট আছে, কিন্তু এরা কাজে লাগাইতে পারে না, বুঝলেন নাই। এর প্রমাণ হলো 8-এর ছাত্র আপনার সে সংখ্যা লিখতে পারে না। আমি অবাক এবং খুবই অনুতপ্ত যে কীভাবে এটা সম্ভব। তো এগুলো ওই ছাত্রেরও দোষ না, গার্ডিয়ানের দোষ না, গার্ডিয়ানের দোষ আছে আপনার প্রাইমারি থেকে ওইভাবে গইরে উঠাইতে পারে না। এই কারণে সে 8ম শ্রেণীতে ওঠার পর সে সংখ্যা লিখতে পারে না। ঠিক আছে, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আমি কষ্ট মামা।